সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা গণেশ চতুর্থী 27শে অগস্ট এই তিথি নিয়ে আলোচনা করব। এই তিথির জন্য বিশেষ করে অন প্রায়োরিটি বেসিস মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীন এই 5টা রাশির আলোচনা আমরা আলাদা করেছি, কারণ এই 5টা রাশির ঢাইয়া আর সাড়ে সাতি চলছে, ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা। তাদের কুইক রেফারেন্স এবং একদম ফোকাসড একটা রেমেডিয়াল মেজার দরকার। গণেশ চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট ওপেন্স দ্য ডোরস। মূলাধার না খুললে আপনার সব কিছু আটকে। তো সেই জন্য আজকে আমরা বাকি সব রাশি লগ্ন, তার মধ্যে এই 5টি রাশি লগ্নও থাকবে, কিন্তু তাদের জন্য আমরা আলাদা করে একটা ভিডিও অলরেডি করেছি। তো আজকে আমরা বাকি সমস্ত রাশি লগ্নের জন্য আলোচনা করব। 26শে অগস্ট মঙ্গলবার দুপুর 1:54 গণেশ চতুর্থী তিথি শুরু হচ্ছে। 27শে অগস্ট বুধবার দুপুর 3:44 তিথি সমাপ্ত হচ্ছে। বিসর্জন বিগ্রহ জলে প্রদান করা 6 সেপ্টেম্বর শনিবার। 27শে অগস্ট বুধবার সকাল 11:05 থেকে দুপুর 1:40 এই 2 ঘন্টা 34 মিনিট বিশেষ পূজা মুহূর্ত। চেষ্টা করবেন সমস্ত মন্ত্র সাধনা এই সময় করার, অন 27 অগস্ট অ্যাটলিস্ট। না পারলে আর কিছু করার নেই। আর 6 সেপ্টেম্বর অবধি বাকি দিনগুলো আপনাদের যেরকম টাইম পারমিট করবে সেই সময় করবেন। বেসিক লাল আসনে একটা বসবেন, চেষ্টা করবেন লাল আসনে বসার, না হলে তো উপায় নেই, যা আসন অ্যাভেলেবল তাতে বসবেন। ধূপ দ্বীপ অবশ্যই জ্বালাবেন, কপালে একটা টিকা দেওয়া। লাল জবা বা লাল ফুল 27শে অগস্ট যে টাইমটা, বিশেষ সময়টা 11:05 থেকে দুপুর 1:40, এই 2 ঘন্টা 34 মিনিট চেষ্টা করবেন সব প্রয়োজনীয় সামগ্রীগুলো জোগাড় করতে, না হলে আর কিছু করার নেই। লাল জবা বা লাল ফুল, আর এগুলো না পেলে গাঁদা ফুল। একটা মূর্তি বা ফটো রাখবেন, তার নিচে একটা লাল কাপড় বা লাল শালু। মোদক অত্যন্ত প্রিয়, লাড্ডু প্রিয়, পান, কলা, বেদানা আর নারকোল, আর দুর্বা ঘাস তো আছেই। এই সামগ্রীর মধ্যে লাল জবা, মোদক হলে মোদক, দুর্বাটা অবশ্যই রাখবেন, পানটা রাখবেন, সহজলভ্য, খুব একটা কঠিন না, আর একটা নারকোল রাখবেন। নারকোলটা আপনারা 6 সেপ্টেম্বর বিসর্জন দেবেন, এবং সঙ্গে যা পান, কলা ইত্যাদি থাকবে সেগুলো আপনারা বিসর্জন দেবেন। এই সামগ্রী আপনাদের প্রতিদিন লাগবে যখন আপনারা জপ ধ্যান করতে বসবেন। মেষলগ্ন, মেষ রাশি, আপনার যে গণপতি রূপ নারদ পুরাণে দেবর্ষি নারদ বলে গেছেন, সেটা হচ্ছে বক্রতুণ্ড। বৃষলগ্ন, বৃষ রাশির জন্য একদন্ত। মিথুন লগ্ন, মিথুন রাশির জন্য কৃষ্ণ পিঙ্গাক্ষ। কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য গজবক্ত্র। সিংহ লগ্ন, সিংহ রাশির জন্য লম্বোদর। কন্যা লগ্ন, কন্যা রাশির জন্য বিকট। তুলা লগ্ন, তুলা রাশির জন্য বিঘ্নরাজ। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির জন্য ধূম্রবর্ণ। ধনু লগ্ন, ধনু রাশির জন্য বালচন্দ্র।
মকর লগ্ন মকর রাশির জন্য বিনায়ক, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্য গণপতি, মীন লগ্ন মীন রাশির জন্য গজানন। তাহলে দেবর্ষি নারদ আমাদের নারদ পুরাণে যে 12টা গণপতির রূপ দিয়ে গেছেন 12টা রাশি লগ্নের সঙ্গে অ্যাসোসিয়েট করে, নির্দিষ্ট লগ্ন রাশি, আপনার যদি লগ্ন রাশি এক হয় তাহলে তো কথাই নেই, আর লগ্ন রাশি সাধারণত ইন জেনারেল আলাদাই হয়, তা আপনি লগ্নর জন্য যে রূপ আর রাশির জন্য রূপ, দুই রূপকেই বন্দনা করবেন। ওং বক্রতুণ্ড নমঃ, ওং एकदन्ताय नमः, ओं वक्रतुंडाय नमः, ओं एकदन्ताय नमः, ओं कृष्णपिंगाक्ष नमः, ओं गजवक्त्राय नमः, ओं लंबोदराय नमः, ओं विकटाय नमः, ओं विघ्नराजाय नमः, ओं धूम्रवर्णाय नमः, ओं बालचंद्राय नमः, ओं विनायकाय नमः, ओं गणपतये नमः, ओं गजाननाय नमः। এই রাশি লগ্ন অনুযায়ী আপনাদের এই গণপতির রূপ 11, 21, 54, 108 বার, যার যেরকম সময় অ্যাভেলেবল, আপনারা লাল আসনে বসে 27 অগস্ট সকাল 11:05 থেকে দুপুর 1:40 অবধি জপ করবেন। এবার আপনার তিথি অনুযায়ী একটা নির্দিষ্ট গণপতির রূপ আছে। প্রতিপদ তিথিতে যদি জন্ম হয়ে থাকে তাহলে বাল গণপতি, ওং বাল গণপতয়ে নমঃ। দ্বিতীয় তিথিতে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে তরুণ হচ্ছে গণপতির রূপ, ওং তরুণ গণপতয়ে নমঃ। তৃতীয় তিথিতে জন্ম হলে ভক্তি রূপ, ওং ভক্তি গণপতয়ে নমঃ। চতুর্থী তিথিতে জন্ম হলে বীর রূপ, ওং বীর গণপতয়ে নমঃ। পঞ্চমী তিথিতে জন্ম হয়ে থাকলে শক্তি রূপ, ওং শক্তি গণপতয়ে নমঃ। ষষ্ঠী তিথিতে দ্বিজ রূপ, ওং দ্বিজ গণপতয়ে নমঃ। সপ্তমী তিথিতে সিদ্ধি রূপ, ওং সিদ্ধি গণপতয়ে নমঃ। অষ্টমী তিথিতে উচ্ছিষ্ট রূপ, ওং উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ। নবমী তিথিতে বিঘ্ন রূপ, ওং বিঘ্ন গণপতয়ে নমঃ। দশমী তিথিতে ক্ষিপ্র রূপ, ওং ক্ষিপ্র গণপতয়ে নমঃ। একাদশী তিথিতে যাদের জন্ম তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হচ্ছে হেরম্ব রূপ, ওং হেরম্ব গণপতয়ে নমঃ। দ্বাদশী তিথি হচ্ছে লক্ষ্মী রূপ, ওং লক্ষ্মী গণপতয়ে নমঃ। ত্রয়োদশী তিথি হচ্ছে মহারূপ, ওং মহাগণপতয়ে নমঃ। চতুর্দশী তিথি হচ্ছে বিজয় রূপ, ওং বিজয় গণপতয়ে নমঃ। আর পূর্ণিমা আর অমাবস্যা এই দুটো তিথির সঙ্গে নিরুদ্ধ রূপ, ওং নিরুদ্ধ গণপতয়ে নমঃ। তাহলে আপনার জন্মতিথি অনুযায়ী আপনি যে রূপটা পাচ্ছেন সেটাও আপনি 11, 21, 54 বা 108 বার, যেরকম আপনার পক্ষে সম্ভব সেই অনুযায়ী আপনি জপ করবেন। এবার আমরা নক্ষত্র বেসড, একটা আমরা তিথি বেসড রূপ পেলাম, একটা জেনারেল রাশি বেসড লগ্ন বেসড রূপ পেলাম। এবার ওই রাশির মধ্যে যে ইন্ডিভিজুয়াল 3টে করে নক্ষত্র আছে, সেই আরও ডিপ ফোকাসে এক একটা নক্ষত্রের জন্য এক একটা রূপ আছে। এবং এই নক্ষত্র বেসড যে সাধনাটা হবে সেটা কিন্তু আবার চক্র বেসড হবে, কারণ এক একটা নক্ষত্র এক একটা চক্রের সঙ্গে সংযুক্ত। তাহলে আগে আমরা নক্ষত্র বেসড রূপটা জেনে নিই এবং মন্ত্রটা জেনে নিই। আপনার অশ্বিনী নক্ষত্রে 1 নম্বর নক্ষত্রে যদি জন্ম হয়ে থাকে তাহলে দ্বিজ রূপ। এবার এখানে কিছু ওভারল্যাপিং আছে, কিছু ডিফারেন্সেস আছে। আপনি লগ্ন রাশি বেস যদি রূপ দেখেন আর ওদিকে আপনার তিথি বেস যদি রূপ দেখেন তাহলে কিছু সিমিলারিটিও পাবেন, আবার ডিফারেন্সও পাবেন। তাহলে 1 নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্রে জন্ম হলে ওং দ্বিজ গণপতয়ে নমঃ।
আপনার যদি ভরণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ওং সিদ্ধি গণপতয়ে নমঃ। কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং উচ্ছিষ্ট গণপতয়ে নমঃ। আপনার যদি 4 নম্বর রোহিণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে ওং বিঘ্ন গণপতয়ে নমঃ। মৃগশিরা 5 নম্বর নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ক্ষিপ্র গণপতয়ে নমঃ। আদ্রা 6 নম্বর নক্ষত্র হলে ওং হেরম্ব গণপতয়ে নমঃ। আপনার চন্দ্রের পাশে দেখবেন একটা সংখ্যা লেখা থাকে, সেটাই আপনার নক্ষত্রের সংখ্যা। 7 নম্বর পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং লক্ষ্মী গণপতয়ে নমঃ। 8 নম্বর পুষ্য নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং মহাগণপতয়ে নমঃ। 9 নম্বর অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং বিজয় গণপতয়ে নমঃ। 10 নম্বর মঘা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং নৃত্য গণপতয়ে নমঃ। 11 নম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ঊর্ধ্ব গণপতয়ে নমঃ। 12 নম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং একাক্ষর গণপতয়ে নমঃ। 13 নম্বর হস্তা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং বরদ গণপতয়ে নমঃ। 14 নম্বর চিত্রা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ত্রয়াক্ষর গণপতয়ে নমঃ। 15 নম্বর স্বাতী নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ক্ষিপ্র প্রসাদ গণপতয়ে নমঃ। ওং ক্ষিপ্র প্রসাদ গণপতয়ে নমঃ। 16 নম্বর বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং হরিদ্র গণপতয়ে নমঃ। 17 নম্বর অনুরাধা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে একদন্ত ওং একদন্ত গণপতয়ে নমঃ। 18 নম্বর জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং সৃষ্টি গণপতয়ে নমঃ। 19 নম্বর মূলা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং উদ্দণ্ড গণপতয়ে নমঃ। 20 নম্বর পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ঋণমোচন গণপতয়ে নমঃ। ওং ঋণমোচন গণপতয়ে নমঃ। 21 নম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ধুন্ডি গণপতয়ে নমঃ। ওং ধুন্ডি গণপতয়ে নমঃ। 22 নম্বর শ্রবণা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং দ্বিমুখ গণপতয়ে নমঃ। ওং দ্বিমুখ গণপতয়ে নমঃ। 23 নম্বর ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং ত্রিমুখ গণপতয়ে নমঃ। ওং ত্রিমুখ গণপতয়ে নমঃ। 24 নম্বর শতবিশা নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং সিংহ গণপতয়ে নমঃ। ওং সিংহ গণপতয়ে নমঃ। 25 নম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং যোগ গণপতয়ে নমঃ। 26 নম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং দুর্গা গণপতয়ে নমঃ। 27 নম্বর রেবতী নক্ষত্রে জন্ম হয়ে থাকলে ওং সংকটহর গণপতয়ে নমঃ। এবার এই নক্ষত্রগুলোর মধ্যে ঋণ মোচন যে রূপ আর সংকটহর যে রূপ, অর্থাৎ ওং ঋণ মোচন গণপতয়ে নমঃ, যেটা আমরা পূর্বাষাঢ়া নক্ষত্রের জন্য করছি, আর আমরা 27 নম্বর রেবতী নক্ষত্রের জন্য যে সংকটহরা ওং সংকটহর গণপতয়ে নমঃ যে চ্যান্টিংটা করব, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এটা অ্যাক্রস দ্য বোর্ড একটা কমন থিম। সমস্ত মানুষেরই নানান সংকট জীবনে প্রতিনিয়ত আসতে থাকে এবং আর্থিক একটা বিপর্যয়, ঋণে জর্জরিত হওয়া, এটা একটা কমন থিম। সুতরাং আপনার যাই নক্ষত্র হোক সেটা তো আপনি করবেনই, সঙ্গে আপনি ওং ঋণমোচন গণপতয়ে নমঃ আর ওং সংকটহর গণপতয়ে নমঃ এটা আপনারা করবেন। এবং পূর্বাষাঢ়া নক্ষত্র আর রেবতী নক্ষত্র আপনারা একটু ডাবল করে করবেন। 11 বার একটা নক্ষত্রের জন্য করলে সেটা আপনারা 22 বার করে নেবেন। এইবার আপনাদের এই যে নক্ষত্রের রূপগুলো বললাম, কোন নক্ষত্র কোন চক্রে করবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেখানেও কিন্তু স্পেসিফিক একটা ফোকাস এবং ডেপথের আলোচনা করা আছে। বিশুদ্ধি চক্র অর্থাৎ আমাদের যে কণ্ঠ, এই এরিয়া, এই বিশুদ্ধি চক্রে কারা কারা করবেন? রেবতী, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। অর্থাৎ যাদের চন্দ্রের পাশে 27, 1, 2, 3, 4, 5, 6, 7
নম্বর লেখা আছে তারা বিশুদ্ধি চক্রে তাদের মন্ত্র সাধনাটা করবেন। যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 26 নম্বর যাদের লেখা আছে চন্দ্রের পাশে, তারা আজ্ঞা চক্রে করবেন একবার, অর্থাৎ আমাদের এই ভুরুর এখানে। আর মূলাধারে, যেখানে আমাদের শরীরের পিছনের অংশে টেল বোন, যেখানে মেরুদণ্ড স্পাইনাল কর্ড যেখানে শুরু হচ্ছে, সেখানেও আপনারা 1 রাউন্ড করবেন। 11 বার করলে 11, 11, 21 করলে 21, 21, এইভাবে। রেবতী নক্ষত্রের মানুষরা, যাদের রেবতী নক্ষত্রে জন্ম, তারা তো বিশুদ্ধিতে কণ্ঠক্ষেত্রে করছেনই, প্লাস আপনারা আজ্ঞা চক্রে এখানে ভুরুর মাঝখানেও কিন্তু আরেকবার রিপিট করবেন। 8, 9, 10, 11, 12, 13, 14 অর্থাৎ পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা। 8, 9, 10, 11, 12, 13, 14 যাদের নক্ষত্রের সংখ্যা, তারা অনাহততে এই হৃদয় কেন্দ্রে কিন্তু আপনাদের জপটা করবেন। 15, 16, 17, 18, 19 অর্থাৎ স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা আর মূলা নক্ষত্রে যাদের জন্ম, আপনারা মণিপুরের নাভি ক্ষেত্রে হাত রেখে বা অ্যাওয়ারনেস চেতনা নিয়ে গিয়ে করবেন। 20, 21, 22, 23, 24 অর্থাৎ পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা আর শতভিষা যাদের নক্ষত্র, আপনারা স্বাধিষ্ঠান চক্রে করবেন, অর্থাৎ নাভি থেকে 3 ইঞ্চি নিচে। 25 আর 26, 26টা আপনাদের বলেই দিয়েছি, উত্তর ভাদ্রপদ আপনারা আজ্ঞায় করবেন আর মূলাধারে করবেন, অর্থাৎ শরীরের পিছনের অংশে টেল বোন যেখানে শুরু হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর 25 নম্বর নক্ষত্র যাদের, অর্থাৎ যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনারাও কিন্তু মূলাধারে স্পাইনাল কর্ড যেখানে শুরু হচ্ছে আমাদের শরীরের পিছনের অংশে সেখানে করবেন। এই 25 নম্বর আর 24 নম্বর নক্ষত্র যাদের, 24 and 25 শতভিষা আর পূর্ব ভাদ্রপদ, আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ সময়, কারণ এই অগস্ট 27 গণেশ চতুর্থীর পর, গণেশ চতুর্থী 6 সেপ্টেম্বর বিসর্জন হবে, সমাপ্ত হবে। 7 আর 8 সেপ্টেম্বর এই দুটো দিনকে অবলম্বন করে আমরা কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পাচ্ছি, যে চন্দ্রগ্রহণ পেনাম্ব্রাল উপছায়ার যে সূচনা, সেটা শুরু হবে কিন্তু শতভিষা নক্ষত্র দিয়ে এবং টোটালিটি সমাপ্ত হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সুতরাং এই দুটো নক্ষত্রকেও কিছুটা আমাদের স্ট্রেংথেন করতে হবে, সংস্কার করতে হবে। সুতরাং 24 নম্বর নক্ষত্রের জন্য ওং সিংহ গণপতায় নমঃকেও একটু অধিক মাত্রায় করার প্রয়োজন আছে। 24 নম্বর শতভিষা নক্ষত্র স্বাধিষ্ঠান চক্রে নাভি থেকে 3 ইঞ্চি নিচে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর যোগ, ওং যোগ গণপতায় নমঃ, ওং যোগ গণপতায় নমঃ 25 নম্বর, এটা আমাদের মূলাধারে। এটা আপনারা অবশ্যই মান্যতা দিয়ে করবেন। এই গণপতি এনার্জি হচ্ছে সেই এনার্জি যে ঊর্জার মাধ্যমে আমাদের বুদ্ধি, আমাদের চিন্তন মনন আরও শার্পেন্ড হয়, আমাদের বুদ্ধির মধ্যে আরও ধার আসে, যে বুদ্ধির প্রয়োগে আমরা জীবনের নানান রকম প্রতিবন্ধকতা, অবস্টেকল, হার্ডলসকে আমরা অতিক্রম করতে পারি। এবার কিছু বেসিক, আপনাদের তো মন্ত্রগুলো বলেই দিলাম, তাছাড়া কিছু বেসিক মন্ত্র আছে যেগুলো আপনারা একটু নোট করে নিন। ওং গণেশায় নমঃ তো আমরা সকলেই জানি। একটা গায়ত্রী, গণেশ গায়ত্রী মন্ত্রটা খুব ইম্পর্ট্যান্ট। ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওং একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রগুলো সব মূলাধারে করবেন, অর্থাৎ আমাদের শরীরের
যে পিছনের অংশ যেখানে আমাদের টেল বোন আছে, যেখানে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে। এবার 11, 21, 54 যে যেরকম পারছেন, এবং চেষ্টা করবেন 27শে অগস্ট সকাল 11:05 থেকে দুপুর 1:40 মধ্যে করার। ওং শ্রীং রিং ক্লিং গ্লং গং গণপতে বর বরদা সর্বজনম মে বশমনায় স্বাহা। এই মন্ত্রটিও কিন্তু অত্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ। ওং শ্রীং রিং ক্লিং গ্লিং গণপতয়ে বর বরদ সর্বজনং মে वशमनाय स्वाहा। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। এটা তো আমরা সকলেই জানি। এবং বক্রতুণ্ডায় হুং, এটা বিশেষ করে একটা লকিং মন্ত্র। এই মন্ত্রটা খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন 108 বার মূলাধারে সকাল 11:05 থেকে দুপুর 1:40 মধ্যে অতি অবশ্যই এটা করার চেষ্টা করবেন। তার সঙ্গে গণপতি অথর্ব শীর্ষ, এটাও কিন্তু অন্তত মিনিমাম 3 বার করার চেষ্টা করবেন। টাইমটাকে দেখুন প্রপারলি ম্যানেজ করতে হবে। এবার আজকের ভিডিওতে যা যা আপনাদের উল্লেখ করলাম, স্পেসিফিক মেষ, সিংহ, ধনু, কুম্ভ, মীনের জন্য যে ভিডিও করেছি, আপনারা তো সেখানে যা বলা আছে আপনারা সেটা তো করছেনই। আজকের ভিডিওতে যে এক্সট্রাগুলো জানলেন সেগুলোও কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, ইনকর্পোরেট করে নেবেন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 27শে অগস্ট এই গণেশ চতুর্থীর পরেই আমরা নানান রকম তিথিগুলো পাবো, এবং 6th and 7th and 8th সেপ্টেম্বর যে এক্লিপস আসছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হবে পিতৃপক্ষ, আর পিতৃপক্ষ সমাপ্ত হবে পার্শিয়াল খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দিয়ে। তো বিশেষ আমরা তো আলোচনা করেছি আমাদের সৌরজগতের সংবাদে, সেলেস্টিয়াল নিউজে আমরা তো আলোচনা করেছি। তো এই গণেশ চতুর্থীর যে এনার্জিটা, সেটা আমাদের ম্যাক্সিমাম অ্যাক্সেস করে ম্যাক্সিমাম সংগ্রহ করতে হবে, যাতে মূলাধার চক্র যদি আমাদের জাগ্রত হয়, ওপেন হয়, তখন কিন্তু দেবী কুণ্ডলিনী জাগ্রত হতে পারেন, ঊর্ধ্বগামী হতে পারেন, এবং ঊর্ধ্বগামী হয়ে চক্রে চক্রে তিনি আমাদের ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি যার যতটা সম্ভব সে কিন্তু তার কর্মকে খণ্ডন করতে পারে। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অতি অবশ্যই করবেন। এবং এরপর তো পরপর আছে আমাদের পিতৃপক্ষ, নবরাত্রি ইত্যাদি, সেগুলো নিয়ে আমরা, এবং এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এগুলো সব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।